কিছুক্ষণ আগেই দেশের আকাশে ঘটল এক ভয়ানক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আকাশ থেকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাহাড়ে আছড়ে পড়ল একটি বিমান। চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ, আগুন আর ধোঁয়া, আর সেই সঙ্গে শেষ হয়ে গেছে একাধিক মানুষের জীবন। তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জগদলপুরের আড়ার পাহাড় এলাকায়। সোমবার দুপুরে একটি ছোট বিমান পাহাড়ের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ আকাশে বিকট শব্দ শোনা যায়। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায় পাহাড়ের ঘন জঙ্গলের মধ্য থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। কেউ তখনও বুঝতে পারেনি কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে এক ভয়াবহ দুর্ঘটনার ছবি। প্রাথমিক খবর অনুযায়ী বিমানে থাকা 2 পাইলটই ঘটনাস্থলে মারা গেছেন। আরও কয়েকজন যাত্রী ছিল কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় বিমানে। পাহাড়ের দুর্গম এলাকা আর ঘন জঙ্গলের কারণে উদ্ধার কাজও হয়ে পড়েছে অত্যন্ত কঠিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জগদলপুর জেলা পুলিশ ও এসডিআরএফ উদ্ধারকারী দল। কিন্তু রাস্তা না থাকায় অনেকটা পথ হেঁটে পাহাড়ে পৌঁছতে হয়েছে তাদের। প্রাথমিক ছবি থেকে দেখা গেছে বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনে প্রায় পুড়ে ছারখার হয়ে গেছে পুরো বিমানটি। উদ্ধারকারী দলের আশঙ্কা, বিমানের ভেতরে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব নাও হতে পারে। এই ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তাদের পরিবারকে দ্রুত খবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, কেন ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ অথবা খারাপ আবহাওয়া এর বড় কারণ হতে পারে। গত কয়েকদিন ধরে ওই এলাকায় আকাশ মেঘলা ছিল এবং দৃশ্যমানতাও কম ছিল, তাই খারাপ ভিজিবিলিটি এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ স্পষ্ট হবে না। এই মর্মান্তিক দুর্ঘটনায় জগদলপুর এবং আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধার কাজে প্রশাসনকে সাহায্য করছেন। এখন সবার চোখ উদ্ধার কাজ ও তদন্তের ফলাফলের দিকে। পাহাড়ের সেই নির্জন জঙ্গলে পড়ে থাকা ধ্বংসস্তূপ আর ধোঁয়া ওঠা বিমানের টুকরো যেন বারবার মনে করিয়ে দিচ্ছে কয়েক মুহূর্তেই কিভাবে বদলে যেতে পারে সবকিছু। এই ঘটনায় আপনাদের মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিউজ অল টাইমস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।